চিকেনের থাই নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, এটা একটুখানি বেশি করেই দিলাম, টক দই একটু, আর একটু টমেটো কেচাপ, আর একটুখানি এবার নুন দিয়ে মাংসটাকে আমি 1 ঘন্টা মতো মাখিয়ে রেখে দেবো। কিন্তু এগুলো তো ফ্রোজেন মাংস, নরম বেশি, 1 ঘন্টার মাখালেই হয়ে যাবে। কিন্তু যদি আপনি ফ্রেশ মাংস নিয়ে আসেন তাহলে 3-4 ঘন্টা রেখে দেবেন, আরও টেস্টটা বাড়বে। ব্যাস, মাখানো হয়ে গেছে, এবার রেখে দিই। 1 ঘন্টা হয়ে গেছে, তো এবার একটুখানি কড়াইতে আমি তেল নিয়ে নিলাম, দিয়ে এবার মাংসগুলোকে 1 ঘন্টা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলোকে আস্তে আস্তে এবার এটার মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা এই জাস্ট কিছুদিন আগে ইউটিউবের একজনের দেখলাম, জানেন, মানে সে কিছু কিছু রান্না হয় না যেগুলো দেখতে থাকলে রেসিপিগুলো আর ঢোক গিলতে থাকি, সেরকম হচ্ছিল। আর দেখলাম বেশি কিছু মশলাপাতিরও দরকার নেই, যেগুলো বলছে সেগুলো সবই বাড়িতে আছে। তো ওই জন্য ভাবলাম একদিন তো করা যেতে পারে, তো আজকেই ওই জন্য ঠিক করলাম যে করে ফেলি। অজানা অচেনা বেশি মশলাপাতি বললে আমি সেই রান্নায় খুব একটা যাই না, যেগুলোতে দেখি বেশ চেনা পরিচিত মশলাপাতিরা আছে সেখানেই যাই। আর এই চিকেনটা রান্না করতে দেখলাম সময়ও বেশি লাগছে না, মাত্র 20-25 মিনিট হচ্ছে, তাহলেই দেখছি হয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে একবার দুপুরবেলা দেখা যাক। মিডিয়াম আঁচে রেখেছি, এই 5-7 মিনিট ছাড়া ছাড়া একবার করে শুধু নেড়ে নিতে হবে। তবে আমার বাড়িতে তো 2টো বাচ্চা আছে, ওই জন্য তো বেশি আমরা ঝাল দিতে পারি না, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, একটু কারি পাতাও দিয়ে দিলাম, জানেন এটার সঙ্গে ভাজা হলে গন্ধটা খুব সুন্দর হবে। তো আপনার বাড়িতে ধরুন যদি বড় বাচ্চা থাকে বা বাচ্চা যদি না থাকে তাহলে বেশি করে এটাতে ঝাল দিতে পারেন, দারুণ টেস্টি হবে। এটাতে জল দেওয়াটা চলবে না, এই আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এই গরম মশলা আর কারি পাতাটা একসঙ্গে মিশে গিয়ে দুর্দান্ত সুন্দর একটা গন্ধ উঠেছে, বুঝলেন। দুপুরের রান্না হয়ে গেছে, এটা আসলে রাতে রুটির জন্য বানাচ্ছি, একটু শুকনো শুকনো হবে তো রুটি দিয়ে এটা খুব সুন্দর লাগবে। তবে কাশ্মীরি রেড চিলি পাউডারে একদমই ঝাল হবে না, ওই লাস্টে একটু লঙ্কা কুচিয়ে নিতে হবে। দাঁড়ান একটা পিস তুলি, মানিককে একটু টেস্ট করতে দিই, তাহলে নুন মশলা যা লাগবে এখন মেশাতে পারবো। এই দেখো তো একবার এটা নুনটা, লাস্টে একটু ধনেপাতা অ্যাড করতে হবে, কি বলছে একবার নুনটা দেখে নিই, দিয়ে দেবো। কি কম বেশি? ভালো হয়েছে, নামিয়ে দিচ্ছি তাহলে। চলুন, ঠিকই তো আছে বলছে, তাহলে একটুখানি ধনেপাতা মিশিয়ে দিয়ে এবার বেশি করে একটু ধনেপাতাটা দিচ্ছি, তাহলে এটার সেন্টটা খুব সুন্দর আসবে। একটু হালকা হাতে এটাকে ভাজতে হবে, বুঝলেন, নাহলে যদি ভেঙে যায় তাহলে আবার তখন চিকেনের ভর্তা হয়ে যাবে। দেখতে বেশ সুন্দর হলো না? এটা পুরো একদম সেই ইউটিউবে যেরকম দেখাচ্ছিল সেরকমই দেখতে হলো, আর খুব ইজিও ছিল, জানেন। রাতের জন্য বানিয়েছি ঠিকই, তবে মনে হচ্ছে না আর